প্রথম আয়াত আল কারিয়া, এই শব্দ থেকেই সূরার নামকরণ করা হয়েছে সূরা আল কারিয়া। কারিয়া মানে হচ্ছে একেবারে করাঘাত করা, মানে দরজায় খুব জোরে আঘাত করা, যাকে বলা হয় করা আল বাব, মানে দরজায় আঘাত করেছে। মনে করেন আপনার সামনে কোনো জরুরি একটা খবর আসছে, আপনি একজনকে দিবেন, অত সময়ও নাই যে সুন্দরভাবে ডাকবেন, তখন কিন্তু আপনি জোরে জোরে দরজা এইভাবে নাড়াবেন, নাড়াবেন। তো এই করনারা একেবারে দরজা একেবারে জোরে আঘাত করা, এই অর্থে কারিয়া শব্দটি ব্যবহার করা হয়েছে। কারিয়া হচ্ছে কিয়ামতের একটি নাম। যেমন কিয়ামতের নাম আছে আল হাক্কাহ, আল ওয়াকিআ, আস-সাখাহ, আত-তাম্মা, এই সমস্ত নাম যেমন আছে। কারিয়াকে কিয়ামতের নাম, এটাও এইটি কিয়ামতের নাম। কেন এটি কিয়ামতের নাম হলো? কারণ হচ্ছে যে কারিয়া মানে জোরে করাঘাতকারী। কিয়ামত যখন হবে তখন এর তীব্রতা, এর যে একটা ভয়াবহতা মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে, মানুষের হুঁশ দিশা থাকবে না। কোরআনুল কারিমে বেশ কয়েকটি আয়াতে এই কিয়ামত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক সূরা আন-নাহলের মধ্যে ইরশাদ করছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাযাইন ইয়াওমাইযিন আমিনুন ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন-নার। এইভাবে করে অন্য আয়াতেও আছে, ফাইদা নুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআল্লাহ। যখন শিঙায় ফুৎকার দেওয়া হবে তখন সবাই আকাশ ও জমিনের যারা আছে তারা বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহু আকবার। সূরা জুমার, কোরআনুল কারীমের 39তম সূরার এই সূরাটির 68 নম্বর আয়াতে বলছেন, যখন কিয়ামত হবে তখন সবাই বেহুশ হয়ে যাবে, ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ যাকে চাইবে না তার কথা ভিন্ন। সুম্মা নুফিখা ফীহি উখরা, এরপর যখন আবার শিঙায় ফুৎকার দেওয়া হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকবে যে কি হচ্ছে। মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকবে যে কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে। সুতরাং কিয়ামতের বিষয়টা আসলে খুব ভয়াবহ। সূরা ওয়াকিয়ার মধ্যে কি বলছেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ, যখনই কিয়ামত ঘটবে যার সংগঠনকে, যার হওয়াকে কেউ অস্বীকার করতে পারবে না, তা হবে কাউকে সে উঁচু করে দেবে আর কাউকে সে নিচু করে দেবে। অর্থাৎ কিয়ামত এমন অবস্থা হবে, মহাপ্রলয়, যারা নেককার ভালো মানুষ তাদের অবস্থা হবে উঁচু, আর যারা বদবখত, যাদের কপাল খারাপ, তারা হবে সবচাইতে নিচু। এজন্যে কিয়ামত অত্যন্ত ভয়াবহ। এজন্যে এই কিয়ামতের নামেই এই শব্দটি, এই কারিআ শব্দটি কিয়ামতের নামে বলা হয়েছে। মাল কারিআ, আপনি কি জানেন কিয়ামত কি জিনিস? আল্লাহ পাক প্রশ্ন করছে, ওয়া মা আদরাকা মাল কারিআ, আপনি কি জানেন হে নবী কিয়ামত কি জিনিস? এই 3 বার বলা হলো এই কিয়ামতে এই আল কারিয়া শব্দ, অথচ আল্লাহ পাক একবার বললেই কিন্তু হয়ে যেত। কোরআনের অন্য তো এরকম উল্লেখ আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমরা সূরা কদরের তাফসীর করেছিলাম যে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দেখুন 3 বার ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর,
ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তারপরে বলছেন লাইলাতুল কদর। কেন এগুলো বলছেন? এগুলো হচ্ছে কোরআন কারীমের একটা সৌন্দর্য। কোরআন কারীমের সৌন্দর্য। আবার আমরাও কিন্তু একটা শব্দ বোঝাতে গেলে অনেকবার বলি ভাই আপনি কিন্তু নিশ্চয়ই এখানে আসবেন কিন্তু ভাই। আবার অনেকেই বলি ভাই আপনি অবশ্যই এখানে আসবেন। তার মানে কি? তাকিদের জন্যে, গুরুত্বের জন্যে আমরা এই কথাটি বলি। কোরআনুল কারীম সবচাইতে অলংকারপূর্ণ একটি কিতাব। এ কোরআন কোনো কবিতার বই নয়। কোরআনকে যদি কেউ কবিতা মনে করে থাকেন তাহলে মারাত্মক ভুল করবেন। কারণ আল্লাহ পাক তার নবীকে বলছেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে কবিতা শিক্ষা দেই নাই। কবিত্ব আমার নবীর জন্য সহনীয় নয়। নবী হবেন আবার কবি হবেন, আবার কেমন কথা? নবী কোনোদিন কবি হতে পারে না। কিন্তু আমাদের কাছে একটা প্রশ্ন হতে পারে, কোরআনে কারিমে কিছু ছন্দের মিল আছে। হ্যাঁ, কোরআনে কারিমে কিছু ছন্দের মিল আছে ঠিকই, কিন্তু তা কিন্তু কবিদের কবিতার মতো মিলে না। কিছু মিল আছে, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। দেখেন এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন নুন দিয়ে শুরু করলেন, আর রহমানির রহিম মিম দিয়ে। আবার দেখেন মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আবার মিম দিয়ে শুরু হয়েছে। সুতরাং কোরআনে কারীমকে চ্যালেঞ্জ করতে পারে কেউ নাই। মক্কার যারা বেধর্মী ছিল, যারা কবি ছিল, ওরা তো বলতেই শুরু করলো যে মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছেন। তারা বিভিন্ন কবিতা লেখার জন্য কোরআনের মোকাবেলায় বিভিন্নভাবে কবিতার চর্চা করতে লাগলো। সূরা কাউসারকে তারা চর্চা করতে লাগলো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এইভাবে তারা বানাতে শুরু করলো। বানাতে এখন আর মিলাতে পারে না। যখন দেখলো যে কবিতা এই কোরআন কবিতার সাথে মিলানো সম্ভব নয়, তখন তারা বলল ইন্না আ'তাইনাকাল কাউসার। তারা বলল লাইসা হাযা মিন কালামিল বাশার। এ কোরআন কোনো মানুষের কবিতা নয়, এ কোরআন কোনো মানুষ লিখতেই পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। এ কোরআন কোনো মানুষের কবিতা নয়, এ কোরআন কোনো মানুষের তৈরি নয়, এ কোরআন হচ্ছে আল্লাহর। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমে এই তিনবার এই শব্দটির দ্বারা বুঝালেন যে শব্দটি কত বড় কঠিন, কিয়ামত কত বড় কঠিন বিষয়। তোমরা একটু বোঝার চেষ্টা করো না, তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমরা এখানে কিন্তু একটু ভুল করি অনেকেই। আল কারিয়াহকে আমরা অনেকে আল কারিয়া এভাবে পড়ে থাকি। এতে কিন্তু ভুল হবে মারাত্মক। আইনের জায়গায় যদি কেউ ইয়া পড়ে, মারাত্মক ভুল করবেন। এই কথাটি এই জন্য বললাম, চলে আসলো যে আমি অনেকেই দেখেছি এইভাবে পড়তে, ভালো মানুষকেও। তো এইভাবে না আমরা কোরআনে কারীম তার সঠিক হরফের উচ্চারণ করে, মাখরাজের উচ্চারণ করে আমরা ইনশাল্লাহ পড়ব। সূরা মুজাম্মিলে কি আছে? ইয়া ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তুমি কোরআনকে তারতিল সহকারে পড়ো, অর্থাৎ এর যে মাখরাজ, এর যে সিফাত আছে, এই মাখরাজ সিফাতকে বুঝে তারপরে তুমি এ কোরআনে কারীম পড়ো। 17টা মাখরাজ ভালো করে জানো, এরপরে 18টা সিফাত এ কোরআনে কারীমের ভালোভাবে জেনে তারপরে তুমি কি করো? কোরআনে কারীমকে সহিভাবে তুমি তেলাওয়াত করো। যাই হোক, কিয়ামত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এবারে আরও বলছেন, জানো ওই কিয়ামত কেমন হবে? ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। ওই দিন মানুষ হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়। এখানে আল্লাহ পাক কি বলছেন? ইয়াওমা ইয়াকুমুন নাস, মানুষ দাঁড়াবে কেমনভাবে? কা মানে যেমন, আল ফারাশ মানে হচ্ছে পতঙ্গ, মানে
পোকা, আল মাবসুস মানে বিক্ষিপ্ত। এই ফারাস কাকে বলা হয় আমরা একটু বুঝি। ফারাস বলা হয় রাত্রি যখন হয় তখন কিছু কিছু পোকা দেখবেন আলো যখন আসে তখন কিন্তু ছুটতে থাকে, যেখানে আগুন পায় সেখানেই কিন্তু ওই পোকা মরতে থাকে। একে বলা হয় ফারাস। মাবসুস মানে বিক্ষিপ্ত, ওই বিক্ষিপ্তভাবে আসে আর মরে। এই বিষয়ে একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি আগুন জ্বালালো, যেই ব্যক্তি নাকি কোনো আগুন প্রজ্বলিত করলো, আগুন পোহাবে বা খাবার পাক করবে, রান্না করবে জন্য, কিন্তু কিছু কিছু পোকা আসে এবং ওখানে পড়ে পড়ে মরছে। ওই আগুন যে জ্বালিয়েছে সে ভাবলো কি করলাম, আগুন জ্বালালাম ভালোর জন্যে, পোকাকে সরিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু পোকা কথা শোনে না। আল্লাহ নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার দৃষ্টান্ত হচ্ছে ওই আগুন জ্বালানোওয়ালার ব্যক্তির মতো। আমি তোমাদেরকে চাই জাহান্নাম থেকে বিরত রাখার জন্য, কিন্তু তোমরা জাহান্নামের মধ্যে পড়ে যাচ্ছ। আজকেই দেখেন আমাদের দেশে যারা আলিম ওলামা আছেন, ইসলামী ব্যক্তিত্ব আছেন, তারা কিসের জন্য ডাকেন মানুষকে? তারা ডাকেন কি জন্যে? তারা কি বলেন যে তোমরা সবাই আমার কদম মুসি করো, তোমরা সবাই আমাকে হাদিয়া দাও, তহফা দাও? কোনো ইমাম, কোনো নেতা কিন্তু বলে না। সবাই বলে কি ভাই আপনি হারাম ত্যাগ করুন, আপনি হালাল খান, আপনি হারাম পথে চলবেন না। এই কোরআন মানব জাতির সকল বিষয় সমাধান, এই কোরআনের অনুসরণ আপনি করুন, এগুলোই তো বলে না। এগুলো তাদের সহ্য হয় না। মানুষ কি করে? ওই পোকার মতো জাহান্নামে যাবে। কিন্তু যেই সমস্ত হক্কানি আলেম, যেই সমস্ত হক্কানি ব্যক্তিত্ব মানুষকে সৎ পথে আহ্বান করবে, তারাই ওর দুশমন হয়ে যায়। দেখেন হাদিসের কথা কত বাস্তব মিলছে। আজকে আপনি আমাদের দেশসহ বিশ্বের মুসলমানদের অবস্থা দেখেন। মানুষের আহ্বান, মানুষদেরকে এরা কল্যাণের দিকে ডাকছে, মানুষদেরকে ডাকছে আসো ইসলামের পথে, আসো কোরআনের পথে, হাদিসের পথে। কিন্তু না, মানুষ কি বলছে? ওই ব্যক্তি ক্ষমতালোভী, অমুক ব্যক্তি অমুক তমুক, মানে যা ইচ্ছা তাই সে বলছে। বরং কিছু কিছু মানুষ তো এমনও বলে থাকে যে যারা এই হুজুর টাইপের লোক যারা, তারাই খারাপ, নাউজুবিল্লাহ। তাহলে এই আলেমদের অপরাধ কি? হাদিসে তো রয়েছেই ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিঃসন্দেহে ওলামারা হচ্ছে নবীদের ওয়ারিস। তাহলে নবীদের ওয়ারিসদের তো নবীদের কথাই বলতে হবে। নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এরাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে এদেরকে হয় বলবে ওয়াহাবি, নয় বলবে খারেজি, নাই বলবে অমুক তমুক। কিন্তু তারপরেও আলেম ওলামারা যারা দ্বীনের দায়ী, তারা কি বন্ধ করে দেবে কথা বলা? না। আল্লাহ পাক বলছেন আফানাদরিবু আনকুমুয যিকরা সাফহান আন কুনতুম কওমুম মুসরিফিন। আল্লাহ পাক কি বলছেন? তোমরা অপরাধী, এই জন্য কি তোমাদের কাছ থেকে উপদেশ বাণী নাজিল করা ছেড়ে দেব আমি? না, নিরাশ হলে চলবে না, আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। যাই হোক, এরপরে আয়াতে আল্লাহ পাক কি বলছেন? ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, পাহাড় সমূহ এমন অবস্থা হয়ে যাবে যেন ধ্বনিত পশম। অর্থাৎ পাহাড়গুলি, বর্তমানে দেখেন পাহাড়গুলির অবস্থা কি, কত উঁচু পাহাড়। মানুষ এত সহজে পাহাড় কাটতে পারে না। কিছু কিছু পাহাড়, কত বড় বড় পাহাড় আল্লাহ সৃষ্টি করেছেন। এই পাহাড় সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? ধ্বনিত, রঙিন, পশম, একেবারে ধোঁয়া তোলার মতো হয়ে যাবে। মনে করেন যারা আমাদের সমাজের লেপ তোশক বানায়, এই কাজগুলি যারা করে, তারা যখন মেশিন ওই
ওই তুলাগুলি ধুনতে থাকে, কেমন অবস্থা হয়ে যায়। আল্লাহ পাক বলছেন পাহাড়গুলোর অবস্থা ওই রকমই হবে। অন্য আয়াতে বলেন ওয়াইদাল জিবালু সুইরাত, যখন পাহাড় সমূহ কাজে লাগানো হবে, যখন পাহাড় চালিত করে দেওয়া হবে, ওয়াইদাল জিবালু সুইরাত, পাহাড় যখন চালিত করা হবে, এই বিষয়গুলি আল্লাহ পাক পাহাড় সম্পর্কে উল্লেখ করছেন। পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন পেরেক হিসেবে সৃষ্টি করেছেন। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন পেরেক করেছেন। এই পাহাড়ের অবস্থা কি হবে চিন্তা করেছেন? তাহলে আমরা যারা ছোট মানুষ, আমাদের উচ্চতা পাহাড়ের তুলনায় কি হবে? কি হবে আমাদের উচ্চতা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে সুন্দর একটি উপমা পেশ করছেন যে ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তুখরিকুল আরদা ওয়া তাবলুগাল জিবালা তুলা, তুমি এই জমিনের মধ্যে অহংকার করে, এই জমিনের মধ্যে একেবারে দামাগের সাথে হেঁটো না, তুমি জমিনকে বিদীর্ণ করতেও পারবে না, পাহাড়কেও তলিয়ে দিতে পারবে না। সুতরাং আজকে আমাদের অহংকার কিসের? কোন অহংকার আমরা করব? আজকে দেখেন অহংকারের মানুষের কি অবস্থা হয়ে যায়। সেই এই তো কালকে একজনের সাথে কথা বললাম, উনি বলছে ভাই ইসলামপন্থী দলগুলির কি আছে, যারা ইসলাম করে এদের কি আছে, দেখো না আমাদের কত শক্তি, আমরা চাইলে পরে ওদেরকে একেবারে করে দিতে পারি। আল্লাহ পাক বলছেন যে ইসলামের কি আছে মনে করো? ইসলামকে কি কোনো মানুষ হেফাজত করার দায়িত্ব নিয়েছে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিঃসন্দেহে কোরআন এই হাদিস আমি আল্লাহ নাজিল করেছি, আমি এর হেফাজত করব। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন সূরা সফের 8 নম্বর আয়াতে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, ওই কাফির বেঈমানেরা চায় আমার দ্বীনকে, আমার কোরআনকে, আমার হাদিসকে নিশ্চিহ্ন করে দেবে মুখের ফুৎকার দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার দ্বীনকে পরিপূর্ণতা দান করব। এতে কাফির বেঈমানদের মনে যতই ব্যথা বেদনার সৃষ্টি হোক, এতে যতই তাদের খারাপ লাগুক, আমি আল্লাহ কিন্তু তাদের আমার এই দিনকে পরিপূর্ণতা দান করব। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা আল মাইদার 3 নম্বর আয়াতে বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের দিনকে মোকাম্মল করে দিলাম আর ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ইসলামকে দিন হিসেবে দিয়ে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। এই ইসলাম সব জায়গায় থাকবে, ইসলাম থাকবে ব্যক্তিতে, ইসলাম থাকবে পরিবারে, ইসলাম থাকবে সমাজে, ইসলাম থাকবে রাষ্ট্রে, ইসলাম থাকবে আন্তর্জাতিক ভুবনে, কেউ তাকে কিছু করতে পারবে না। পরের আয়াতে আল্লাহ পাক বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার আমলের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সুখে শান্তিতে সন্তোষজনক জীবনযাপন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার আমলের পাল্লা ভারী হবে। বোঝা গেল আমলের পাল্লাও ভারী হয়, বোঝা গেল এটাও ওই দিন কিন্তু আমল গোনা হবে না, মাপা হবে। আমরা তো আজকাল আমল গুনি। একজন বলছে যে তোমরা জানো তো আমি সূরা ইয়াসিন, রহমান, ওয়াকিয়া, মুলক পড়ি, কত সওয়াব, এমনকি কোন সূরায় কত সওয়াব হয় সে খাতায় লিখেও রাখছে, বলে আমি এত বছর ধরে এগুলো পড়ছি, জান্নাত কি আমি পাবো না? আল্লাহ পাক কি বললেন যে মাপা হবে, আমল মাপা হবে, ওজন করা হবে, ওই দিন গুনাহ হবে না। গুনাহ যদি হতো তাহলে আমাদের সমাজে, আমাদের দেশে একজন নেতা ছিল, এখন অবশ্য তাদের অস্তিত্ব নাই,
এমপিও ছিল, সে নাকি প্রত্যেক দিন 70 রাকাত নফল নামাজ পড়তো। আর নফল নামাজের অবস্থা সুবহানাল্লাহ, ওই নফল নামাজ যদি 70 রাকাত পড়ে তাহলে তো বছর প্রায় লক্ষ লক্ষ রাকাত নামাজ সে পড়ে ফেললো। আর একজন সহি মানুষ হয়তোবা হাদিস মতো সারা দিন রাত 24 ঘন্টায় 40 রাকাত নামাজ পড়ে, তাহলে ওই 70 রাকাত যে নফল নামাজ পড়লো তার আমল কি সমান হবে? হবে না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন আমল মাপবেন, আমল আল্লাহ রাব্বুল আলামিন গুনবেন না। অতএব যার আমল ভারী হবে, কিসে আমল ভারী হয়? আল্লাহর নবী বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের একেবারে শেষ হাদিস। কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুইটি কালিমা এমন আছে যা রহমানের নিকট খুবই ভালো, প্রিয়, কিন্তু এই কালিমাগুলি উচ্চারণে খুবই হালকা, দাড়িপাল্লার ওজনে খুবই অত্যন্ত কি অত্যন্ত একেবারে ভারী। কালিমা দুটো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাটা যদি পড়তে থাকি আমরা খালেস দিলে অন্তরের অন্তরস্থল থেকে, আমাদের আমলনামা ভারী হবে। আরও কিছু আমলনামা আল্লাহর আমল আছে, আল্লাহ তাআলা আমলনামা ভারী করে দেবেন। হাদিসের মধ্যে রয়েছে, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক পুরস্কার দান করবেন। শুধু তাই না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তাসবিহ হচ্ছে বাকিয়াতুস সালিহাত, অবশিষ্ট একটা নেক কাজ। মেরাজে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সাথে দেখা হলো, তিনি বললেন, আপনার উম্মতকে আমার সালাম দিবেন আর বলবেন জান্নাতের মাটিগুলো বড় উর্বর, এই মাটির চাষ করার জন্য যেন তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পাঠ করে। সুতরাং আমরাও ইনশাল্লাহ এই আমল, এই জান্নাতের এই কিসমতি আমরাও কিন্তু পেতে পারি। আমল যদি আমরা ভারী করতে চাই, বেশি করে আমাদের এই আমল বাড়াতে হবে। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। আল্লাহ পাক এখানে কি বলছেন? যার আমলনামা ভারী হবে সে একেবারে সন্তুষ্ট, খুশি, সন্তোষজনক জীবন যাপন করার আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দান করবেন। অর্থাৎ সে এমন জান্নাতের জীবন পেয়ে যাবে যেন সে নিজে সন্তুষ্ট হয়ে গেছে, সে খুশি হয়ে গেছে। জান্নাত এমন স্থান যে জান্নাতের মধ্যে একবার যদি কেউ যায়, জান্নাতের মধ্যে যদি একবার কেউ যায় তাহলে সে কখন আর অসন্তুষ্ট হবে না। সে মনে করবে আমার চাইতে বড় সুখী আর কেউ নাই। কারণ দুনিয়ায় আমরা যত ইমানদার দাবি করি নিজেকে, আমরা কিন্তু ওই তুলনায় কেউ সুখী হতে পারি নাই, আমরা কিন্তু কেউ খুশি হতে পারি না। সুতরাং জান্নাতের মধ্যে যদি মানুষ এমন অবস্থা হয়ে যায় যে জান্নাতের মধ্যে কোনো মানুষ কখনো অসন্তুষ্ট থাকবে না, যার যে অবস্থায় সে অবস্থায় থাকবে। হাদিস শরীফের মধ্যে রয়েছে জান্নাতের মধ্যে এমন গাছ রয়েছে, ওই গাছ যদি
দ্রুত দৌড়াতে পারে এমন একটা ঘোড়া অশ্ব যদি ঠিক করা হয়, ওই ঘোড়া 100 বছর দৌড়েও ওই গাছ এর ছায়াকে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত নিয়ামত ভরা জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা কি ওই জান্নাতের জন্য প্রস্তুত? জান্নাতকে আল্লাহ এমনি এমনি দেবেন? আল্লাহ পাক কি বলছেন শুনুন, সূরা আল বাকারার 25 নম্বর আয়াত, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর হে নবী, আপনি সুসংবাদ প্রদান করুন, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দান করবেন যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহমান, যার তলদেশ দিয়ে নির্ঝরণীসমূহ প্রবাহমান থাকবে, এমন জান্নাত দান করবেন আল্লাহ পাক। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। যখন ওই জান্নাতের মধ্যে তাদেরকে কোনো রিজক প্রদান করা হবে, তখন তারা বলবে, এটা তো অবিকল ওই রিজক ফলমূল যা আমরা পূর্বে লাভ করেছি। ওয়াউতু বিহি মুতাশাবিহা। আল্লাহ পাক বলেন, ওই সাদৃশ্যর মতো ফল আমি তোমাদেরকে দিয়েছি। লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। তাদের জন্য পবিত্র স্ত্রীগণ থাকবেন, যেখানে তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবেন। ওই পবিত্র স্ত্রীগণ তাদের জন্য থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন জান্নাত যে জান্নাত থেকে কোনো দিন বেরোনো লাগবে না। সূরা আল বাকারার 82 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আর যারা ঈমান আনবে আর সৎকর্ম করবে তাদের এমন জান্নাতের মধ্যে দাখিল করা হবে যেখানে তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বিষয় আমল করার জন্য কারো কাছ থেকে কোনো বিনিময় তিনি গ্রহণ করবেন না, টাকা পয়সা আমল ছাড়া। অর্থাৎ এমন আমল করার আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যা তাদের সাধ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে চাপিয়ে আমল করতে দিবেন না। তোমার যা সাধ্য আছে তাই তুমি আমল করতে পারবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসাহা উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। যারা ঈমান আনবে ও সৎকর্ম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাধ্যের বাইরে আল্লাহ পাক তাদের কোনো বোঝা দিবেন না। জান্নাতের এত গুরুত্ব। জান্নাতের মধ্যে এমন গাছগাছালি থাকবে, ফল পাকড়া তাদের নিকটবর্তী থাকবে। কুতুফুহা দানিয়া। আল্লাহ পাক বলেন, ওই ফলমূলগুলি তার একেবারে নাগালের মধ্যে থেকে যাবে। এমন নাগালে জান্নাতের মধ্যে একজন আল্লাহর মাহবুব বান্দা যখন শুয়ে থাকবে, মনে চাইবে জান্নাতে অমুক ফল, সুন্দর একটা ফল দেখছে, ওই ফলটি আমি খাবো। আল্লাহর ওই বান্দা শুয়ে থাকবে, বলার দরকার হবে না, ইশারা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করে দেবেন যে ওই ফলগুলি তার মুখের কাছে চলে আসবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, একজন জান্নাতি আর একজন জান্নাতিকে যখন দেখার জন্য যাবে, প্রবাহমান নদী নহর সমূহ প্রবাহিত থাকবে। ওই প্রবাহমান নদী এমন অবস্থায় থাকবে, সে যেখানে যাবে ওইখানেই তার সাথে নদীও যাবে। আল্লাহু আকবার। এমন জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ পাক যেন ওই জান্নাতের আমল আমাদের করার তৌফিক দান করুন, আমিন। ওই জান্নাত এমন জান্নাত, ওই জান্নাত যখন মানুষ পরিপূর্ণভাবে চলে যাবে, যারা জান্নাতের মানুষ জান্নাতে যাবে,
যারা জাহান্নামের মানুষ জাহান্নামে যাবে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাকবেন। জাহান্নামীরা মনে করবে তাদের জন্য বোধ হয় কোনো আশা আছে। জান্নাতীরা মনে করবে তাদেরকে আবার কি চলে যেতে হবে নাকি দুনিয়ায়। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, তোমাদেরকে আমি এমন জান্নাতের সুসংবাদ প্রদান করলাম, শুধু তাই না, আমি আল্লাহ তোমাদের উপরে আর কোনোদিন রাগ করব না। আল্লাহু আকবার। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, হে জান্নাতীরা, তোমরা আমার কাছে চাও, তোমরা কি চাওয়ার। জান্নাতীরা বলবে, আল্লাহ কত নিয়ামত আপনি দান করেছেন, আর আমাদের কি চাওয়ার আছে বলেন। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন আসল পুরস্কার দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দিদার নসিব করে দিবেন। তার যে পর্দা, ওই পর্দা তিনি সরিয়ে দেবেন। একজন বান্দা আল্লাহকে দেখতে পাবে। যারা মুত্তাকি বান্দা তারা প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবেন। যারা খালেস মুত্তাকি প্রত্যেক দিন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবেন। আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, ওযুহুন ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। ওই দিন রব মানুষের দিকে তাকায় থাকবেন, মানুষও তার রবের দিকে তাকিয়ে থাকবে। কত বছর যে হয়ে যাবে মানুষ টেরও পাবে না যে কত বছর সে জান্নাতে কাটিয়েছে। অতএব এই জান্নাতে যদি যেতে চাই, দুইটা কাজ কিন্তু আমাদের করতে হবে। সূরা আল কাহাফ কোরআনুল কারীমের 18তম সূরা। আমরা তো শুধু শুক্রবারে তেলাওয়াতি করি, আর কিছু করি না। এর মানে মতলব তো কোনো জানার চেষ্টা করি না। আল্লাহ পাক কি বলছেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। অতঃপর যেই ব্যক্তি নেক কাজ করবে, ভালো আমল করবে, আর তার সাথে তার রবকে শরিক করবে না। যেই ব্যক্তি আল্লাহকে দেখতে চায় সেই ব্যক্তিকে অবশ্যই নেক কাজ করতে হবে। আর তার রবের সাথে কাউকে শরিক করা যাবে না। কোনো মাজার, কোনো পীর, কোনো খাজা বাবা, কোনো দরগা, কোনো দুর্গা, কেউ আমাদের কিছু দিতে পারে না। দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন। এটা যেমন মানি, তেমন আমাদেরকে মানতে হবে যে কোনো মানুষের মন করা আইনের কাছে আমাদের মাথা নত করা যাবে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনের কাছেই আমাদের মাথা নত করতে হবে। কোনো মানুষের আইনের কাছে আমাদেরকে সমর্থন দিলে চলবে না। একমাত্র আল্লাহর আইনের প্রতি আমাদের সমর্থন দিতে হবে। আল্লাহ পাক এই জান্নাতে যারা যাবে তাদের সম্পর্কে আরও বলছেন সূরা নাজিয়াতের 37 থেকে 39 নম্বর আয়াতে, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করবে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে, তার স্থান যেমন জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। সূরা নাজিয়াতের একেবারে 40-41 নম্বর আয়াত পড়বেন। যখন যেই ব্যক্তি তার রবকে ভয় করে জীবনযাপন করেছে, সেই ব্যক্তির স্থান হবে জান্নাত, তার স্থান হবে জান্নাত। সুতরাং নিজের প্রবৃত্তিকে দলিয়ে রাখতে হবে। আজকে আমার প্রবৃত্তি কী চায়? হারাম খেতে চায়। আজকে আমার মন চায় যে হালাল উপায় তো বেশি ইনকাম হয় না, হারাম উপায় আমি উপার্জন করব। আমার মন চায় যে অবৈধ জিনিস দেখব। আমার মন চায় ফজরের সময় ঘুমিয়ে থাকব। কিন্তু ওই প্রকৃতি, মানুষের প্রবৃত্তিকে দলানো, মানুষের নফসের বিরুদ্ধে জিহাদ করে যখন ওই ব্যক্তি চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যাবে, অবশ্যই সে জান্নাতে যাবে। যাই হোক, ইনশাআল্লাহ জান্নাতের বিষয়ে আরও আলোচনা করব আরেকদিন। আল্লাহ পাক পরের আয়াতে বলছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু। যার আমল হালকা হবে, আল্লাহ পাক বলেন যার আমল হালকা হবে
ফাউম্মুহু হাবিয়া, যার আমল একেবারে হালকা, সে একেবারে, অনেকেই তো আছে কিছুই করেনি সে, তার তো কোনো পুঁজি নাই, তার কোনো কিচ্ছু নাই, একেবারে মিসকিনের মতো জীবনযাপন করেছে। আল্লাহ পাক বলছেন তার স্থান হবে জাহান্নাম, তার মা হবে হাবিয়া। মানে মূল মা। এই জন্য বলা হয়েছে যে মানুষ ছোট ছেলেরা যখন সবার কাছ থেকে নিরাশ হয়ে যায় তখন মায়ের কাছে হাজির হয়। আজকেও যখন মানুষ কোনো বিপদ মুসিবতে থাকে, যদি তার মাটা থাকে, মায়ের কাছে দুঃখের কথা বলে, অনেক হালকা হয়। জাহান্নাম আল্লাহ পাক বলছেন ওর ওই হাবিয়া ছাড়া আর কোনো স্থান কিন্তু আর হবে না। সুতরাং এই হাবিয়া আমরা যেন একটু খেয়াল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যাদের বাম হাতে আমলনামা থাকবে তাদের সম্পর্কে বলছেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যেই ব্যক্তির আমল বাম হাতে যাবে, আল্লাহ পাক বলছেন যে ওই ব্যক্তি কোথায় যাবে? যার আমল বাম হাতে থাকবে, লাইতানি লাম উতা কিতাবিয়া, আহারে আমার কিতাব যদি আমাকে না দেয়া হতো, আমার কিতাব যদি আমাকে নাই দেয়া হতো, এইভাবে আফসোস করবে। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যে আফসোস, আমি যদি আমার হিসাব সম্পর্কে নাই জানতাম, আমার হিসাব সম্পর্কে তো আমি যদি নাই জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যুই যদি চূড়ান্ত হয়ে যেত। দুনিয়ায় আমরা যেমন মৃত্যু চায় অনেকেই জেহালাতের কারণে, এটা কিন্তু মোটেই উচিত নয়। অর্থাৎ আমরা মৃত্যু চাইব না, আল্লাহর কাছে শেফা চাইব যে আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে শেফা দান করো। মৃত্যু চাওয়া কিন্তু নিষেধ। কিয়ামতের দিন সময়, কিয়ামত যখন হবে তার পূর্বে মানুষ এত বেশি কষ্ট পাবে, সে বলতে থাকবে, আহা, মৃত্যুই যদি আমার চূড়ান্তভাবে শেষ হয়ে যাওয়ার সময় হতো, আমার সময় যদি মৃত্যু হয়ে যেত, কতই না ভালো হতো। আমি যদি মৃত্যুবরণ করতাম কতই না ভালো হতো। সুতরাং ওই দিনও মানুষ মৃত্যু কামনা করবে। আল্লাহ পাক বলেন যে লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। আজকে এক মৃত্যু না, হাজার মৃত্যু ডাকো, অনেক মৃত্যু ডাকো না, হাজার মৃত্যু ডাকলেও কিন্তু তোমাদের ওই মৃত্যু আর আসবে না, কিন্তু মৃত্যু তোমাদের আসবে না। যাই হোক, যার আমল নামা হালকা হবে তার স্থান হবে হাবিয়া। ওয়ামা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন ওই হাবিয়াটা কি? নারুন হামিয়া, তা হচ্ছে দাউ দাউ করে জ্বলা আগুন, জাহান্নামের আগুন। এখন যে কালো হয়ে গেছে, এরকম ছিল না জাহান্নামের আগুন। যখন সৃষ্টি করা হয় তখন লাল, এরপরে যখন 1000 বছর জ্বালানো হলো তখন সাদা, এরপরে যখন 1000 বছর জ্বালানো হলো তখন কালো হয়ে যায়। বর্তমানে এই আগুন এই অবস্থায় জাহান্নামে খুব কালো আছে। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার আগুন জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুন দিয়ে মানুষকে শেষ করলেই তো হয়ে যেত, আবার এই আগুনের দরকার কি? আল্লাহ পাক জাহান্নামের আগুনকে এত ভয়াবহ করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তার জন্য ওট পেতে আছে, আসো আমার কাছে আসো। অন্য আয়াতে বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন,
তাদের প্রতিশ্রুত স্থান হচ্ছে জাহান্নামে। সুতরাং এই যে জাহান্নাম, ভয়াবহ জাহান্নাম, এই জাহান্নামের আগুন থেকে আমাদের বেঁচে থাকতে হবে, আমল আমাদের বাড়াতে হবে। ইনশাল্লাহ এই জাহান্নাম সম্পর্কে আজকে তো সংক্ষেপে আলোচনা করলাম, আরেক দিন ইনশাল্লাহ আরও বিস্তারিত আলোচনা করব। এই সূরা আল কারিয়া থেকে অনেকগুলি শিক্ষা আমরা পাই। শিক্ষা কি? কিয়ামতের দিন, যেই দিন আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে, কি অবস্থা হবে আমাদের বলেন তো? আমাদের কোনো নাজাতের পথ আছে? কোনো মুক্তির পথ আছে? কোনো মুক্তির পথ নাই। সুতরাং কেউ আমাদের সুপারিশ করতে পারবে না আল্লাহর নবী ছাড়া। সেই নবীকে আমরা ভুলে আছি, সে কোরআনকে আমরা ভুলে আছি। 2 নম্বরের শিক্ষা হলো আমাদের আমল আরও বৃদ্ধি করতে হবে। আমরা যদি মনে করি যা করি আমরা যথেষ্ট না, আমলকে বাড়ানো, আমলকে বৃদ্ধি করা, এটি আমাদের অন্যতম কাজ। তৃতীয়ত, আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা আমাদের চাইতে হবে, আশ্রয় চাইতে হবে। এই জন্য তো আমরা পড়ি আল্লাহুম্মা আরজিরনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দয়া করুন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে, হ্যালো এক দাওয়াত খাইছিস দেরি হবো না বেশি, 20 মিনিট 15 মিনিট। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে আমাদেরকে যেন রক্ষা করেন, আমরা যেন জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। এই হেরার বাণী টিভি চ্যানেল আপনাদের খিদমতে রয়েছে। আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো সূরার তাফসির আমরা আলোচনা করেছি। আপনারা এই আলোচনাগুলি দেখবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর আপনার মতামত কমেন্টে ইনশাল্লাহ জানাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহসিন ভাই, হ্যাঁ মহসিন ভাই, খাওয়ার পর আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি আমল নামা বাম হাতে থাকবে ওই ব্যক্তি আফসোস করবে। কি বলবে?